অনেকে দেখা যায় মৃত্যুবরণ করলেই কলে আমরা শহীদি কাফেলা, মৃত্যুবরণ করলেই আমরা শহীদি কাফেলা। এত সহজ না শহীদি কাফেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমনায় মাহফিল চলতেছে, সেখানে চরমনায় পীর সাহেব ফয়জুল করিম তিনি শহীদি কাফেলা মানে ইঙ্গিত করে বাংলাদেশ জামাত ইসলামীকে অপমান করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি কি বক্তব্য দিয়েছেন, প্রিয় দর্শক আপনাদেরকে প্রথমে একটা ভিডিও ক্লিপসের একটা অংশ আপনাদেরকে শুনিয়েছি। আপনি যদি বলেন আমি ইসলাম কায়েম করব না, শরিয়াত কায়েম করব না, আর আপনি সেই রাস্তায় মারা গেলে শহীদ হবেন, এরকম ফতোয়া আমার জানা নাই। তিনি মূলত সেখানে তার যারা মুরিদ আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি জীবন দিয়ে দিচ্ছেন আর শহীদ বলতেছে, আপনাকে শহীদি কাফেলার লোক বলতেছে। তো শহীদি কাফেলা হইতে মানে এত পানি পানি না, মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমিও যদি মারা যাই, আমার মধ্যে যদি এই ধরনের চিন্তা চেতনা না থাকে, আমার নিয়তের ভিতরে যদি সমস্যা থাকে, তারপর আমি শহীদ হব না। দেখেন, চরমোনাই হচ্ছে বাংলাদেশে এইবার সর্বোচ্চ বাটপারি করছে ইসলামী দলগুলোর সাথে, করছে না? হ্যাঁ, তিনি যেটা বলতে চাচ্ছেন, এবং তিনি এখানে বলেছেন যে আপনি ইসলামী শরিয়াত চান না, ইসলামী শরিয়াত চান না। আপনি এবার কিসের ইসলামী দল, কিসের শহীদে কাফেলা, কাকে ইন্ডিকেট করছে? সরাসরি জামাতকে ইন্ডিকেট করছে। এখানে নাম ধরে বলার তো দরকার নাই। ওনার মনের মধ্যে কি আছে আমরা তো জানি, উনি কি বলতে চাচ্ছে। আপনি বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী তারা শরিয়া আইন চায় না, ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, এটাকে আপনার কে বলছে? আপনি কে বলছে? আপনি তো এই জায়গায় সন্দেহ পোষণ করছেন। আপনাকে এই কথা কে বলছে? জামাত ইসলামের কোন নেতা কখনো কি এটা অস্বীকার করছে? কি বলছে তারা? বাংলাদেশের শরিয়া আইন কি একদিনে প্রতিষ্ঠিত সম্ভব? এই ভোটের রাজনীতি করে ভোটের মাধ্যমে ক্ষমতা আসা কি সম্ভব? সম্ভব না। এটা বিপ্লবের মধ্যে সম্ভব। তো জামাত ইসলাম হচ্ছে এটা ধীরে ধীরে আস্তে আস্তে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসার পরে এটা আইনগুলো আস্তে আস্তে পাশ করে, এটা একটা দীর্ঘ প্রসেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলে তিনি ক্ষমতায় আসেন নাই, মদিনা রাষ্ট্র গঠন করেন নাই। রাষ্ট্র গঠন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ার আইন বিধানগুলো আস্তে আস্তে করে নাজিল করেছেন। অর্থাৎ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় আসেন না, সেখানে জামাত ইসলাম কেন এই কথা বলতে যাবে যে শরিয়া আইন বাস্তবায়ন করবো এগুলো বলার দরকার কি আছে? যেহেতু বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা বহু দূরের কথা, এগুলো ধীরে ধীরে পর্যায়ক্রম করতে হবে, এটা অসম্ভব ব্যাপার। তারপর এটাকে চেষ্টা করতে হবে। আপনি সেটা না বুঝে আপনারা তো শরিয়া শরিয়া করতে থাকেন। আপনারা কিসের শরিয়ার মধ্যে আছেন? আপনারা শুনতেছি শেরপুর 3 নম্বর আসনে সেখানে নাকি বিএনপি কে সাপোর্ট দিচ্ছেন, বিএনপির কাছে ধর্ণা দিচ্ছেন। তো বিএনপির সাথে সেকুলারদের সাথে মিশে কি আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন? বাউতাবাজি জায়গা পান না, না মুরিদদেরকে সামনে পাইছেন আর বাউতাবাজি বক্তব্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করেন। আপনারা তো সর্বোচ্চ মুনাফিকি করছেন এইবারে। আপনারা কিসের শরিয়া আইন বাস্তবায়ন করছেন? আপনাদের শরিয়ার ডাকি বাংলাদেশের 96% মুসলমান। আপনাদের মতন বন্ডদের ডাকে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে আপনাদেরকে ভোট দিচ্ছে দেশের জনগণ। কয়টা ভোট পাইছেন? কয়জন আছে আপনাদের সঙ্গে? মুরিদ আছে, ভোট নাই, তার নাম চরমোনাই, সেটা তো প্রমাণ হয়ে গেছে। আপনাদের লজ্জা করে না? সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে একটা সিট পান মাত্র, লজ্জা করেন আপনাদের? এখন এসে টিটকিরি মারতেছেন, ওয়াজের ময়দানে বলতেছেন যে শরিয়া আইন যারা চায় না তারা ইসলামী দল হয় কিভাবে, কিভাবে শহীদি কাফেলা বাংলাদেশ হয়, মারা গেলে কিভাবে শহীদ হয়? আপনাদের কয়জন শহীদ হয়েছে? কয়জন জীবন দিয়েছে ইসলাম জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশে মানুষের কল্যাণে? সারা জীবন তো এরকমের মানে মানুষের কাছে হাদিয়া তোফা নিয়ে পেট ভরতেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্বর্ণ অলংকার বউকে স্ত্রীকে আপনারা দিচ্ছেন, উপহার দিচ্ছেন। আসে কোথা থেকে সব? এসব তো ব্যবসা ধান্দা। এই মাদ্রাসা মসজিদ এইগুলো করে তো ব্যবসা করতেছেন আপনারা। এই মুরিদদের কাছে এগুলো তো ব্যবসা। আপনারা কার্ড দেন, কার্ড ধরায় দেন। 10 কেজি 15 কেজি চাউলের একটা কার্ড ধরায় দিচ্ছেন। ওই চাউল বেচে যে কয় টাকা হয় সেই টাকাটা আপনাদেরকে মাদ্রাসায় দিতে হয়। আর এই কার্ড নিয়ে নাকি আপনাদের পীর সাহেব বলছে, রিজল করিম বলছে যে এই কার্ড নেবেন, টাকা দেবেন, এই কার্ড নিয়ে বাড়িতে রাখবেন। আমার আব্বা হুজুর বলছে যে, দাদা হুজুর বলছে যে এগুলো বরকত হবে। এই কার্ড বিক্রি করতেছেন, ধান্দাবাজি করতেছেন। আবার কথা বলেন যে মানে শহীদি কাফেলা হইলে হয় না, টিটকিরি মারান। আপনারা যে কত বড় মুনাফিক, কত বড় ভণ্ড, এজিদের উত্তরসূরি যাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। আপনাদের দ্বারা বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ হবে না, শুধু মানুষদেরকে কি করবেন, মুরিদ বানাবেন। এই পীর মুরিদি ব্যবসা ভালো করে চলতেছে। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার দরকার কি আছে? কোনো দরকার নাই, কারণ আপনারা তো আরামাইশে চলতেছেন। কারণ ওইখানে যাইতে গেলে তো অনেক ঝামেলা, জেল খাটতে হবে, জরিমানা, বিভিন্ন রকমের ঝামেলা, মানুষের শত্রু হইতে হবে। তা আপনারা তো ওইটা চান না।
আপনারা তো রাসূলের সুন্নতকে আপনারা ধারণ করতেছেন না। কারণ ওইসব জায়েজ আমলের মধ্যেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়েছে। তো জামাত ইসলাম তো ওই পথেই আছে। আপনারা কোন পথে আছেন? সুবিধাভোগীর পথে আছেন। পীর মুরিদের ব্যবসা ভালোই চলতেছে, তাই না? আর এখানে মুরিদদেরকে বিভ্রান্ত করতে বক্তব্য দেন যে শরিয়া, ইসলামী শরিয়াত চাই না। ইসলামী শরিয়াত চা লাগবে কেন? আপনি আপনার মনের মধ্যে রাখেন, ইসলামী শরিয়াতের কথা বলে বাংলাদেশে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছেন, যেখানে কোরআনের মধ্যে একাধিকবার হিকমতের কথা বলা হয়েছে, আপনি কেন সেটা গ্রহণ করবেন না? এটা সম্পূর্ণ ভাওতাবাজ এবং সম্পূর্ণ ভণ্ডামি এদের এবার নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। অতএব এই ভণ্ডামি দল করে যারা ভাবতেছেন যে জান্নাতে যাবেন জাহাজ করে, আপনারা ভুলের মধ্যে আছেন। ঠিক আছে, খুবই ভুলের মধ্যে আছেন। এটা আপনারা হয়তো মরার পরে বুঝবেন, আগে বুঝবেন না। এই জন্য বলবো ভণ্ডামি থেকে সরে আসেন, ভণ্ডামিদের সঙ্গে থাকেন না। ঠিক আছে, যারা মানুষের কল্যাণে কাজ করতেছে, দেশ গঠনে কাজ করতেছে, তাদের সঙ্গে আসেন। জামাত ইসলাম শরিয়া আইন চায় না। জামাত ইসলামে যারা মারা যাচ্ছে তারা শহীদ না। জামাত ইসলামের শহীদের কাফেলা বলা যাবে না, ওনাদেরকে বলতে হবে। ওনারা এমন মহৎ কাজ করতেছে, এত মানুষের কল্যাণে কাজ করতেছে, খালি আদিয়া তোফানি এসছে আর পেট ভরতেছে, আরামে এসে গাড়িতে চলাফেরা করতেছে আর মানুষের সুনাম নিচ্ছে। ওহ, উনরা বড় শরিয়া আলা হয়ে গেছে, উনরা বড় একেবারে শহীদি কাফেলা হয়ে গেছে। আল্লাহর ভণ্ডামি জায়গা পায় না। ভণ্ডদেরকে একটা জবাব দেন তো, ভিডিওটা শেয়ার করে একটা জবাব দিয়ে দেন ভণ্ডদেরকে। এই ভণ্ডামি ছাড়তে হবে, ভণ্ডামিদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, নাহলে মানুষ এই ভণ্ডদের দিকে অগ্রসর হয়ে জাহান্নামের পথে এগিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে হবে, মানুষকে সজাগ করতে হবে। কত বড় ভণ্ড চিন্তা করছেন, কি বলে কয় শরিয়া আইন নাকি জামাত ইসলামী চায় না। জামাত ইসলাম কোথায় বলছে? জামাত ইসলাম তো বলছে এটা ধীরে ধীরে, এটা গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশের নির্বাচনের ক্ষমতায় এসে এটা একদিনে আপনার সম্ভব না, এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে করতে হবে। আপনারা এত পারেন, এত আপনার ওই যে আফগানিস্তানের কথা বলেন, এর কথা আপনারা বিপ্লব করেন, আপনারা গঠন করেন, করার কাছ থেকে কোনো খবর নাই, খালি মুখে ফেনা উঠান, তাই না? কাল কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেবেন সেই চিন্তায় ব্যস্ত থাকেন। ভণ্ডামি, শরিয়ার কথা বলে ভণ্ডামি, শরিয়ার ধারের কাছেও নাই। আবার কয় কি যে জামাত ইসলাম শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না। শালার ভণ্ড। এই ভণ্ডগুলো নির্বাচনের আগে কি দেখছেন কিভাবে বিএনপি কে সুযোগ করে দিয়েছে? জামাত ইসলাম নাকি শরিয়া আইন চায় না। শালার ভণ্ডরা কৌশলও বোঝে না। এদের বাংলাদেশের রাজনীতি করতে বলে কিনা? রাজনীতি নামে তো ভণ্ডামি শুরু করছে। ওদের মূল ব্যবসা তো আপনার পীর মুরিদি ব্যবসা। নির্বাচন তো জাস্ট, নির্বাচন না আসলে জনগণ, তাদের জনগণ ভোট দেবে কোথায়? ওই চিন্তা ভাবনা থেকে যারা রাজনীতি পথে আইছিল, তারপর সময় সুযোগ মতন সুবিধা নিয়ে পিছন থেকে কেটে গেছে। এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, যারা আপনার উহুদের ময়দানে আপনার অর্ধেক পথ থেকে ফিরে এসেছিল। এরা সেই আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। এদের সঙ্গে থাকবেন আর মুরিদ হবেন আর মনে করবেন যে জান্নাতে চলে গেছি। এত সহজ না জান্নাত। ঠিক আছে, মানুষের কল্যাণে কাজ করবেন না আর জান্নাতে চলে যাবেন, দিন প্রতিষ্ঠায় কাজ করবেন না জান্নাতে চলে যাবেন, এত সহজ মনে করেন না। জনগণকে সতর্ক করেন, ভিডিও শেয়ার করে দেন।